জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আসুন আমরা প্রার্থনা করি। হে কৃষ্ণ, যিনি আজ এই অমৃতবাণী শুনছেন, তার জীবনে আপনার কৃপা সবসময় বজায় থাকুক এবং তার সমস্ত কষ্ট দূর হোক। বন্ধুরা, এই অসাধারণ বাণী শোনার আগে আপনার ভাবনা এবং ভক্তি প্রকাশ করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও অসাধারণ করে তুলবে। আর হ্যাঁ, যদি আপনার এই হৃদয় সত্যিই কৃষ্ণপ্রেমে ভরা থাকে, তবে এই ভিডিওটি কমপক্ষে 3 জন এমন মানুষের সঙ্গে শেয়ার করুন যাদের আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি মূল্য দেন। কারণ হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য আলো প্রবেশ করতে পারে। এছাড়াও যদি আপনি আমাদের চ্যানেল কৃষ্ণের উপদেশে নতুন হন, তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন, যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রায় অংশ হতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে এই দিব্য যাত্রার দিকে এগিয়ে যাই। তুমি কি জানো, তুমি যত চিন্তা করছো দুঃখ কেবল তত বাড়ছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা করো না, আমার আশ্রয় নাও, আমি তোমার সমস্ত দুঃখ দূর করব। আজ তোমার জন্য এই একটি সত্য কথা, কান্না বন্ধ করো, নিজেকে শান্ত করো, কারণ প্রতিটি রাতের পরই ভোর আসে। জীবন সবসময় সহজ হয় না, কখনো হৃদয় ভেঙে যায়, কখনো স্বপ্ন গুড়িয়ে যায়। কিন্তু মনে রেখো, তুমি যতই দুর্বল বোধ করো না কেন, ভগবান তোমার হাত ধরে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মা শুচ, অর্থাৎ চিন্তা করো না, আমার শরণ নাও, আমি তোমার সমস্ত পাপ দুঃখ নাশ করব। যখন হৃদয় ভেঙে কাঁদছো, তখন শ্রীকৃষ্ণ তোমার কানে আস্তে আস্তে বলছেন, হে প্রিয়, আমি তো আছি, কেন ভয় পাচ্ছ? যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে সব কিছু ছেড়ে দিতে চেয়েছিলেন, চোখে জল, মনে হতাশা, কিন্তু কৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, তুমি ওঠো, নিজের কর্তব্য পালন করো, আমি তোমার সঙ্গে আছি। আজ তোমার ক্ষেত্রেও এই একই কথা। যে দুঃখ তোমাকে ভেঙে দিচ্ছে তা কেবল তোমার শক্তি জাগানোর জন্য। সুপ্রিয় বন্ধু, চোখের জল মোছো, নিজেকে বলো, আমার পাশে প্রভু শ্রীকৃষ্ণ আছেন, আমার জীবন আবার আলো পাবে। এক মুহূর্ত চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, তুমি আমাকে শক্তি দাও, আমি তোমার উপর ভরসা রাখি। বিশ্বাস রাখো, কৃষ্ণ তোমার হাত ধরে আছেন। সুপ্রিয় বন্ধু, তুমি কি জানো, যখন মনে হয় জীবনে সমস্ত পথ বন্ধ, সেই সময় কৃষ্ণ তোমার কানে কানে বলেন, আমি আছি, ভয় করো না। তুমি যদি কৃষ্ণের উপর নিঃশর্ত ভরসা রাখো, তাহলেই জীবনের অন্ধকার দূর হয়ে যাবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাকং সর্বপাপেভ্য মোক্ষয় স্বামী মা শুচ। অর্থাৎ তুমি শুধু আমার উপর ভরসা রাখো, আমি তোমার সমস্ত দুঃখ, পাপ, ক্লেশ দূর করব। চিন্তা করো না, আজ তুমি যে ব্যথা অনুভব করছো, যে প্রশ্নে জর্জরিত, সেটা কৃষ্ণের পরিকল্পনা। তিনি তোমাকে ভেঙে ফেলেন না, তোমাকে গড়ে তোলেন, আরও শক্তিশালী করে। কল্পনা করো, একজন মানুষ সারা জীবন কষ্ট করেছে। একদিন সে রথের পাশে দাঁড়িয়ে কৃষ্ণকে বলল, হে প্রভু, আমি এতদিন কাঁদলাম, কেন আমার জীবন এত কঠিন? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, যেমন সোনা আগুনে পুড়িয়ে পবিত্র হয়, তোমার আত্মাও এই কষ্টের মাধ্যমে উজ্জ্বল হচ্ছে। তুমি এখন যে দুঃখ সহ্য করছো, সেটা তোমাকে গড়ে তুলেছে এক নতুন আলোয়, এক নতুন শক্তিতে। তুমি আজ এই মুহূর্তে চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমি তোমার উপর বিশ্বাস রাখি। তুমি দেখবে মনের অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে যাবে। যখন তুমি ভক্তির চোখে কৃষ্ণকে ডাকবে, তখন দুঃখ কেবল দূরেই হবে না, তোমার মনও শান্তিতে থাকবে। সুপ্রিয় বন্ধু, তুমি কি কখনো ভেবেছো, কেন অন্ধকার রাতের পরে সূর্য ওঠে? কেন ঝড়ের পরেই শান্ত হাওয়া বইতে শুরু করে? কারণ দুঃখের পরেই সুখের ভোর আসে। এটাই কৃষ্ণের নিয়ম, এটাই তার প্রেম। আজ আমি তোমাকে বলবো, কেন দুঃখকে ভয় না পেয়ে তাকে আলিঙ্গন করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, সমং দুঃখ সুখং ধীরং সমৃতাত্মায় কল্পতে। অর্থাৎ যে দুঃখ ও সুখকে সমানভাবে গ্রহণ করতে পারে, সেই অমরত্বের পথ খুঁজে পায়। দুঃখ এলে তুমি ভেঙে পড়ো না, কারণ দুঃখ শুধু একটা সংকেত, প্রভু তোমাকে নতুন পথে পাঠাচ্ছেন। কল্পনা করো, রাতে তুমি একা বসে আছো, হঠাৎ মনে এক টুকরো কষ্ট আসে, চোখে জল। সেই মুহূর্তে কৃষ্ণ যেন কানে কানে বলেন, তুমি ভেবো না, আমি তোমাকে ভুলে গেছি, তোমার প্রতিটি অশ্রু আমি গুণে রাখি। তুমি কি জানো,
কৃষ্ণ কখনো সেই ভক্তকে একা ছেড়ে দেন না, যে ভক্তি ও বিশ্বাসে তার নাম উচ্চারণ করে। একদিন এক গোপাল কৃষ্ণকে বলল, হে প্রভু, আমি এতদিন আপনার নাম জপ করি, কিন্তু তবুও দুঃখ কমে না কেন? কৃষ্ণ মৃদু হেসে বললেন, আমি তোমার কষ্ট নষ্ট করতে চাই, কিন্তু আগে তোমার হৃদয় প্রস্তুত হতে হবে। তুমি নিজেকে পুরোপুরিভাবে আমাকে সমর্পণ করো, তবেই আমি তোমাকে সুখে ভরিয়ে দেব। এই গল্প আমাদের শেখায়, আমরা প্রার্থনা করি কিন্তু বিশ্বাসে ঘাটতি রাখি। বিশ্বাসের সাথে কৃষ্ণকে ডাকলে অলৌকিক শান্তি আসবেই। চোখ বন্ধ করো, গভীর নিঃশ্বাস নাও, ছাড়ো। মনের মধ্যে কল্পনা করো কৃষ্ণ তোমার সামনে দাঁড়িয়ে আছেন। বলো, হে কৃষ্ণ, তুমি আমার আশ্রয়, তুমি আমার ভরসা। এক মুহূর্তে অনুভব করো তুমি আর একা নও, তুমি কৃষ্ণের করুণার ছায়ায় আছো। মনের অশান্তি দূর করতে কৃষ্ণের নাম নাও। কঠিন সময়েও ভরসা হারিও না। তোমার কর্ম ভগবানকে উৎসর্গ করো। রাগ, হিংসা ও অহংকার ছেড়ে দাও। ভালোবাসা ও ভক্তিতে জীবনকে পূর্ণ করো। সুপ্রিয় বন্ধু, মনে রেখো, দুঃখ সাময়িক, কিন্তু কৃষ্ণের আশ্রয় চিরস্থায়ী। একবার মনের গভীর থেকে কৃষ্ণকে ডাকো, দেখবে হৃদয়ের ভার নেমে গেছে। তুমি নতুন আলোয় পৌঁছে গেছো। তুমি কি কখনো ভেবে দেখেছো, আমরা সবাই কত কষ্ট করে কাজ করি, কিন্তু ফল যখন সঙ্গে সঙ্গে না আসে তখন মন খারাপ হয়ে যায়। আমরা ভাবি, কেন আমার এত চেষ্টা বৃথা গেল? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি গীতায় স্পষ্ট বলেছেন, তোমার কর্তব্য হলো কাজ করা, কিন্তু সেই কাজের ফলের প্রতি আসক্তি রেখো না। এর মানে কি? মানে এই নয় যে তুমি ফল চাইবে না, বরং তুমি কাজ করো সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে, আর ফল যাই হোক সেটাকে কৃষ্ণের আশীর্বাদ মনে করে গ্রহণ করো। দেখো, প্রকৃতির নিয়মও এই একই কথা বলে। কৃষক যখন জমিতে বীজ বোনে তখন সে ফলের আশায় চাষ করে, কিন্তু প্রতিটি বীজ যে অঙ্কুরিত হবে তার নিশ্চয়তা সে দিতে পারে না। কিন্তু সে তার কাজ চালিয়ে যায়। সে মাটিকে যত্ন করে, জল দেয়, আগাছা পরিষ্কার করে। একদিন হঠাৎ করে সে দেখে বীজ গাছ হয়ে উঠেছে, ফুল এসেছে, ফল এসেছে। এটাই কাজের নিয়ম। ফল কখনো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিন্তু নিয়মিত সঠিক পরিশ্রম করলে ফল আসবেই। শ্রীকৃষ্ণ বলেন, যে কাজ ত্যাগ করে বসে থাকে সে সফল হয় না। জীবনে যতই কঠিন সময় আসুক, যতই ক্লান্তি আসুক, তুমি থেমে যেও না। মনে রেখো, প্রতিটি পরিশ্রমই কৃষ্ণের কাছে নিবেদন। তুমি যদি নিঃস্বার্থ ভক্তির মতো কাজ করো, তাহলে কৃষ্ণ নিজে তোমার হাত ধরে ফল দেবেন। কখনো মনে হয়, আমি এত চেষ্টা করছি কিন্তু আমার জীবনে আলো আসছে না? তখন নিজের কাছে জিজ্ঞাসা করো, আমি কি শুধু ফলের জন্য কাজ করছি, নাকি আমার কাজটাই আমার আরাধনা? যদি তোমার কাজ সাধনা হয়ে যায়, তাহলে কোনো কাজ বৃথা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, কর্ম করতে মন শান্ত রাখো, কর্মফল কৃষ্ণের হাতে ছেড়ে দাও। তুমি যখন কোনো ভালো কাজ করো, তার ফল তাৎক্ষণিকভাবে হয়তো চোখে পড়ে না, কিন্তু বিশ্বাস করো, প্রতিটি সৎ কাজ অদৃশ্যভাবে তোমার জীবনের পথ পরিষ্কার করে। যেমন নদীর ধারা কখনো বাঁক নেয়, কখনো থামে, কিন্তু শেষে সাগরে গিয়ে মিশে যায়। তোমার কাজও তেমনই। একদিন তোমার জীবনে সাফল্য হয়ে ফিরে আসবে। এক রাজা ছিলেন, তার বাগানে এক মালি প্রতিদিন গাছ লাগাতো। রাজা একদিন তাকে বললেন, তুমি এত গাছ লাগাও, কিন্তু সব গাছে ফল আসে না, তবুও তুমি হাল ছাড়ো না কেন? মালি হাসি মুখে বলল, মহারাজ, আমি জানি সব গাছে ফল আসবে না, কিন্তু যেসব গাছে ফল আসবে সেগুলোই রাজ্যের মানুষের উপকার লাগবে। আমার কাজ হলো গাছ লাগানো, ফল দেওয়া আমার হাতে নয়। কৃষ্ণও আমাদের এই কথাই শেখাচ্ছেন। সুপ্রিয় বন্ধু, জীবনও একটা বাগান। আমরা প্রতিদিন যে কাজগুলো করি সেগুলোই আমাদের বীজ। কেউ দেখুক বা না দেখুক, তুমি তোমার বীজ বোনো। একদিন সে বীজ আলো হয়ে ফুটবে। তাই হাল ছেড়ো না। দুঃখ, কষ্ট, ক্লান্তি এগুলো হলো পরীক্ষার অংশ। মনে রেখো, কৃষ্ণ সব সময় তোমাকে দেখছেন। তিনি শুধু চাইছেন তুমি কাজ চালিয়ে যাও, তার উপর ভরসা রেখে। শ্রীকৃষ্ণ আরেকটি বড় উপদেশ দিয়েছেন, তুমি কাজ করো কিন্তু অহংকারে ভেসে যেও না। মনে রেখো, আসল কর্তা আমি। আমরা যখন কোনো কাজ করি তখন প্রায় মনে হয় আমি করলাম, আমি পেলাম, কিন্তু সত্যিটা হলো আমাদের শ্বাস, শক্তি, সুযোগ সবই ভগবানের দান। তুমি শুধু তার যন্ত্র। এই কথাটা হৃদয়ে ধারণ করলেই অহংকার গলে যাবে। তুমি যদি আজ থেকে প্রতিটি কাজ কৃষ্ণের নামে উৎসর্গ করো, তাহলে তোমার জীবন পাল্টে যাবে। তুমি যে রান্না করছো, কাজ করছো, লেখাপড়া করছো,
সব কাজকে ভক্তির দৃষ্টিতে দেখো। তুমি যদি নিজের মনের মধ্যে বলো হে কৃষ্ণ এই কাজ তোমার জন্য, তাহলে কাজ কষ্টকর হবে না, কাজ তখন আনন্দ হয়ে উঠবে। মনে রেখো, দুঃখের দিনগুলো স্থায়ী নয়। যেমন দিন শেষে রাত আসে, রাত শেষে সূর্য ওঠে। আজ যদি অন্ধকার থাকে, কাল আলো আসবেই। কৃষ্ণের আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি কষ্ট একদিন স্মৃতি হয়ে যাবে। তুমি ভাবছো আমার জীবন এত কঠিন কেন? কৃষ্ণ বলেন, আমি জানি তুমি শক্তিশালী, তাই তোমাকে এই পথ দিয়েছে। কৃষ্ণ কখনো দুর্বল মানুষকে কঠিন পথ দেন না। তিনি জানেন তুমি পারবে, শুধু তোমাকে বিশ্বাস রাখতে হবে। একটি বিষয় মনে রেখো, পৃথিবীর সব কিছু ক্ষণস্থায়ী। যে আনন্দ আজ আছে কাল নাও থাকতে পারে, যে দুঃখ আজ আছে সেটাও একদিন চলে যাবে। তুমি যদি কৃষ্ণের নাম ধরে থাকো, তাহলে সুখে নম্র হবে, দুঃখে ভেঙে পড়বে না। তুমি আজ নিজের মনে একটি দৃঢ় প্রতিজ্ঞা করো, আমি কাজ করব সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে, ফল যাই হোক আমি কৃষ্ণকে ধন্যবাদ জানাবো। এই মন্ত্র প্রতিদিন বলো, কর্ম করো এবং কৃষ্ণের ওপর ভরসা রাখো, ফল আসবেই। বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি লাইক ও শেয়ার করে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন। এমনই জ্ঞানবর্ধক এবং প্রেরণাদায়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবসময় প্রসন্ন রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।